জি হ্যাঁ বন্ধুরা, কেমন আছো তোমরা? ভালো তো? আশা করি ভালোই থাকবে, কেননা আমরা কেকেআর এর ফ্যান। তো বন্ধুরা, আইপিএল 2026-এর জন্য কেকেআর কোন প্লেয়ারকে টার্গেট করবে চলো আমরা দেখে নেব। তো বন্ধুরা দেখো, আইপিএল এর নিলাম তো প্রিয় দরজায় করানোর আছে, তাই না? আর কেকেআর এর ফ্যান হিসেবে আমাদের সবার মনে একটাই প্রশ্ন ঘুরছে, এইবার কেকেআর কোন কোন প্লেয়ারকে টার্গেট করবে, কেননা প্লেয়ারদের দলে নিলে আমাদের টিম আরও শক্তিশালী হবে। আজকের এই ভিডিওতে কিন্তু কেকেআর ফ্যানদের জন্য একটা বিরাট চমক হতে চলেছে, কারণ আজ আমরা কথা বলবো কেকেআর সেই টার্গেট প্লেয়ারদের নিয়ে যাদের পিছনে দল অবশ্যই যাবে। যদি আপনি কলকাতা নাইট রাইডারের ফ্যান হয়ে থাকেন, কেকেআরকে মন থেকে ভালোবাসে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওতে একটা ছটপট লাইক করে দিন আর কমেন্টে লিখুন আমি কেকেআর। আপনার এই ভালোবাসায় আমাদের সাহস। আমরা আজ 7 থেকে 8 ক্রিকেটারের নাম জানাবো, যাদের মধ্যে কমপক্ষে 4 জনকে কেকেআর নিলামে নিজেদের দলে নিবে। মজার বিষয় হলো, এই নামের তালিকায় যেমন কিছু নতুন বা ফ্রেশ প্লেয়ার আছে, তেমনই কিছু দুর্দান্ত ব্যাকআপ প্লেয়ারও রয়েছে। তবে মাথায় রাখতে হবে, আজকের আলোচনায় আমরা শুধু বিদেশি বা ওভারসিজ টার্গেট প্লেয়ারদের নিয়ে কথা বলবো। চলো এক এক করে সেই খেলোয়াড়দের নাম জানা যাক। এক, কামরেন গ্রিন। হ্যাঁ, এই নামে তো আগুন, নামটা শুনে বুঝতে পেরেছো কামরেন গ্রিন এইবারের নিলামের সবচেয়ে দামি প্লেয়ার হতে চলেছেন। কেন? কারণ তিনি লম্বা, জোরে বল করেন, দারুণ ব্যাটিং করেন আর ফিল্ডিং অসাধারণ। তিনি মাঠে থাকা মানেই দলের শক্তিশালী দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু একটা সমস্যা আছে, যদি চেন্নাই সুপার কিংস, যাদের পার্স ভ্যালু এই মুহূর্তে দ্বিতীয় সর্বোচ্চ, তারা যদি 25 কোটি টাকার ওপরে গিয়ে গ্রিনকে নিয়ে নেয়, তাহলে কেকেআরের জন্য ব্যাপারটা কঠিন হয়ে যাবে। কারণ তখন কেকেআরের অন্য খেলোয়াড়দের দিকে ঝুঁকতে হবে। তাকে কেকেআরের টার্গেট লিস্টে গ্রিন আছেন, আর যদিও সুযোগ মিলে কেকেআর তাকে ছাড়বে না। 2, জনি ব্রেস্টো। ইডেনের পুরনো দুশ্মন এইবার বন্ধু হবে। এই লিস্টের 3 নম্বর নামটা হলো জনি ব্রেস্টো, কিন্তু আমরা তাকে নিয়ে আগে কথা বলবো। জনি ব্রেস্টোর জন্য কেকেআর নিশ্চিতভাবে ঝাঁপাবে। আপনারা ইডেনে দেখেছেন কেকেআর এর বিরুদ্ধে জনি ব্রেস্টো সব সময় দারুণ খেলেছেন, আর যদি তিনি কেকেআরে চলে আসেন তাহলে একটা বিরাট উপকার হবে। তিনি ওপেনিংয়ে আসবেন বা সুনীল নারায়ণের সাথে তিনি ইনিংস শুরু করবেন। হ্যাঁ, গত আইপিএলে আমাদের ফিল সাল্ট যে অভাবটা ছিল, ব্রেস্টো কিন্তু সেই অভাবটা পূরণ করে দিবেন। উনি উইকেট কিপিংও করেন, তাই দলের একটা বড় সমস্যা মিটে যাবে। আর খরচের দিক থেকে দেখলেও তিনি কেকেআরের জন্য বেশ ফ্রেন্ডলি হবেন। তিন, জেমি স্মিথ। ব্রেস্টোর ব্যাকআপের আসি জেমি স্মিথ এর কথায়, উনি একজন ইংল্যান্ডের তরুণ ক্রিকেটার। অনেকেই হয়তো ওনাকে সেভাবে খেলতে দেখেনি। এই প্লেয়ারটা কেকেআরের জন্য একটা হয় জেতাবে, না হয় হারাবে পরিস্থিতি তৈরি করতে পারে। তিনি ওপেনিং করতে পারেন এবং উইকেট কিপিংও করতে পারেন। তবে সত্যি বলতে কি, কেকেআরের প্রথম পছন্দের প্লেয়ার হচ্ছে জেমি স্মিথ নন, তিনি হচ্ছেন আসলে জনি ব্রেস্টো। কেকেআর ব্যাকআপ মানে যদি জনি ব্রেস্টোকে না পাওয়া যায়, তবে কেকেআর এই তরুণ প্লেয়ারকে দলে নেওয়ার কথা ভাববে। ব্যাকআপ হিসাবে কিন্তু দারুণ অপশন হতে পারেন 4, মাথিসা পাতিরানা। নামটা শুনে হয়তো অনেকে চমকে যাবেন। আপনারা জানেন একজন দল তাকে বাদ দিয়েছেন, কারণ তাদের মনে হচ্ছে তিনি নাকি খুব বেশি দামি। কি বলছেন মশাই? পাতিরানা মাত্র 2 বছর ধরে আইপিএল খেলেছেন, আর এরই মধ্যে তার বোলিং অ্যাকশন পাল্টে তিনি একবার অন্য রকম কিছু দিতে শুরু করেছেন। হয়তো মাঝে মাঝে ওয়েট দেন বা 4 হজম করেন, কিন্তু তার মালিঙ্গা অ্যাকশন এখনও ব্যাটারদের জন্য বিভাগ তৈরি করে। কেকেআরের ফাস্ট বোলিং বিভাগে এমন একজন বিশেষ বোলার দরকার, যিনি ডেড ওভারে আগুন ঝরাতে পারেন। পাতিরানা সেই দায়িত্ব নিতে পারেন। কেকেআরের টার্গেট লিস্টে তিনি একজন দারুণ অপশন হিসেবে আছেন। 5, লিয়াম লিভিংস্টোন। অনেকেই চাইছিলেন যে কেকেআরে যেন লিয়াম লিভিংস্টোনকে নেওয়া হয়। কেকেআর তার পিছনে অবশ্যই যাবে, কিন্তু তাকে যেন খুব বেশি দামে না কেনা হয়। এর একটা কারণ আছে, আমাদের দলে এখনও আন্দ্রে রাসেল আছেন, আর রমন পাউল এখনও দারুণ ফর্মে আছেন। পাউলের একজন চমৎকার পাওয়ার হিটার, ফলে মাঝের ওভারগুলিতে
পাওয়ার হিটিংয়ের জন্য পাউলকে পেয়ে গেল লিভিংস্টোন হয়তো বেঞ্চে বসতে পারেন অথবা প্রথম দিকের কিছু ম্যাচে সুযোগ পেতে পারেন। গতবার একটা ম্যাচ ভালো খেলেছিলেন ব্যাট দিয়ে, কিন্তু তারপর তার লম্বা ও তাই তিনি একটা ওকে অপশন হিসেবে থাকবেন। 6 জেনেল ক্রেসি এই দক্ষিণ আফ্রিকার প্লেয়ারটি কেকেআরের জন্য আরেকজন ব্যাকআপ প্লেয়ার হতে পারেন। তাকে সরাসরি আন্দ্রে রাসেলের সাথে তুলনা করাটা ভুল হবে, তবে তাকে আমরা একজন বোলিং অলরাউন্ডার বলতে পারি। তার বোলিংয়ে ভালো গতি আছে এবং তিনি প্রয়োজনে 2-4টা বড় শট মারতে পারেন। তাকে ঠিক লিপ বা জোর হিটার বলা যায়। 7 রচিন রবীন্দ্রা আজকের লিস্টের একদম শেষ নামটা হলো রচিন রবীন্দ্রা। আপনারা জানেন তিনি একজন অসাধারণ অলরাউন্ডার। যদিও কেকেআরের উইকেট কিপিংয়ের জন্য অঙ্কুশ রঘুবংশীর মতো কোনো দেশি প্লেয়ারদের দিকে যায় না, তাহলে ওপেনিংয়ের জন্য রচিন রবীন্দ্রা একটা দারুণ বিকল্প হতে পারেন। তিনি একজন ভালো ব্যাটসম্যান তা বটেই, তার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো তিনি বাঁহাতি স্পিনার। কেকেআর দলে এখন বাঁহাতি স্পিনার হতে গুণ বলতে গেলে শুধু আনকুল রয় আছেন, তাই রচিন রবীন্দ্রা দলে নিলে কেকেআরের বোলিংয়ের ব্যাটিংয়ের দুটোই দারুণ মজবুত হয়ে যাবে। এটা কেকেআরের জন্য একটা দারুণ সূচিত। তাই এই ছিল আমাদের আজকের টার্গেট প্লেয়ারদের তালিকা। আপনারা নিচে কমেন্ট করে অবশ্যই জানান যে এই লিস্টের মধ্যে থেকে কেকেআর কোন খেলোয়াড়দের নিজেদের দলে নেবে বলে আপনাদের মনে হয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা একটা লাইক করে দিন। আমরা সব সময় কেকেআরের সাথে আছি, খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে দিব।